গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 20 জুন 2020 কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। তোমরা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারো, WBPSCতে সার্চ করবে KUNTAL কুন্তল, MAHINDER কুন্তল মহিন্দার বলে। আদারওয়াইজ আমি নেক্সট ক্লাস, যেটা আমাদের 22 জুন 11টার সময় হবে, সকাল 11টার সময়, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে জয়েন করতে পারো। কিংবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট, ওখানে আমি প্রত্যেকটা ক্লাস যখন হয় তার আগে ওখানে আমি নোটিফিকেশান দিয়ে দিই, তোমরা ওখান থেকে গিয়ে জয়েন করে নিতে পারবে। এটা সম্পূর্ণ ফ্রি, তোমাদের এর জন্য কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না, তোমরা ওখান থেকে ফ্রি ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এবং অনেক জিকে ওখানে কভার হচ্ছে। সেই জন্য আমি বলবো তোমরা জয়েন করো। যেটা আমাদের ক্লাস 8 হবে, 7টা ক্লাস কিন্তু অলরেডি কভার হয়ে গেছে। ওকে, আজকের আমরা ফার্স্ট প্রশ্ন যেটা দেখব, কোভিড-19 টেস্টিংয়ের জন্য ভারতের প্রথম মোবাইল ল্যাব কে উদ্বোধন করলো? কোভিড-19 টেস্টিংয়ের জন্য ভারতের প্রথম মোবাইল ল্যাব, এটা উদ্বোধন করেছে হর্ষবর্ধন। হর্ষবর্ধন কে রয়েছেন? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ভারতের প্রথম করোনা টেস্টিংয়ের জন্য মোবাইল ল্যাবটার উদ্বোধন করলো। DBT-AMTZ কমান্ড, অর্থাৎ কোভিড মিডটেক ম্যানুফ্যাকচারিং ডেভেলপমেন্ট কনসোর্সিয়ার অধীনে দ্য ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর অন্ধ্রপ্রদেশ মিডটেক জোন, এই তিনটের সহায়তায় ভারতে প্রথম এই করোনা টেস্টিংয়ের জন্য মোবাইল ল্যাবটা তৈরি করেছে। নেক্সট আজকে যেটা প্রশ্ন আমাদের রয়েছে, ICICI হোম ফাইন্যান্স কোম্পানি লিমিটেড অর্থাৎ HFC শহর ও গ্রামীণ অঞ্চলে বিশেষ সাশ্রয়ী মূল্যের হাউস লোনের জন্য কোন প্রকল্প চালু করেছে? দেখো, এটা সরল বলে একটা প্রকল্প চালু করেছে ICICI হোম ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। এই সুবিধাটা কারা কারা পাবে? ওমেন যারা রয়েছেন, লোয়ার মিডল ইনকাম যাদের রয়েছে, লোয়ার মিডল ইনকাম কাস্টমার্স যারা রয়েছেন তাদের, আর ইকোনমিক্যালি উইকার সেকশনসের যারা রয়েছেন, যেসব লোকজন রয়েছেন তাদের জন্য এই সরলটা কিন্তু চালু করা হয়েছে, যাদের পরিবারের বার্ষিক আয় 6 লাখ টাকা। ICICI হোম ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের হেডকোয়ার্টার কোথায়? মহারাষ্ট্রের মুম্বাই। ICICI হোম ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান বর্তমানে রয়েছেন অনুপ বাগচি। ICICI হোম ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মানে MD আর CEO রয়েছেন অনিরুদ্ধ কামানি। ওকে, তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন থাকলো, ICICI ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর CEO কে? তোমরা শেষকালে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ গ্রেটার মুম্বাই ICU বেড আর ভেন্টিলেটর সম্পর্কিত তথ্য সরবরাহ করতে কোন মোবাইল অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে? ICU বেড ভেন্টিলেটর সম্পর্কিত তথ্য এইগুলো সরবরাহ করতে যে মোবাইল অ্যাপ্লিকেশানটা চালু করেছে সেটার নাম হচ্ছে এয়ার ভেন্টি। দেখো, এক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ গ্রেটার মুম্বাই MCGM ICU বেড আর ভেন্টিলেটর সম্পর্কিত তথ্য সরবরাহ করতে প্রবিটি সফট প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় অক্টাওয়্যার টেকনোলজিস লিমিটেডের এয়ার ভেন্টি নামে এই মোবাইল অ্যাপ্লিকেশানটা তৈরি করেছে। ঠিক আছে, চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্রকে? উদ্ধব ঠাকরে এখন রয়েছেন মহারাষ্ট্রের চিফ মিনিস্টার, আর গভর্নর কে রয়েছেন? ভগৎ সিং কোশিয়ারি। নেক্সট যেটা রয়েছে আমাদের, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হলো কোন দেশ? দেখো, এক্ষেত্রে ভারত ফের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে। এখানে আমাদের যেগুলো দেখে নিতে হবে, এই নিয়ে মোট 8বার অস্থায়ী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলো ভারত। 2021-2022 সালের জন্য এই নির্বাচন হয়েছে, যেখানে টোটাল 192টা বৈধ ভোটের মধ্যে ভারত পেয়েছে 184টা ভোট। অস্থায়ী সদস্যরা কিন্তু 2 বছরের জন্য নির্বাচিত করা হয়, ঠিক আছে। আর 15 সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যে 5টা দেশ রয়েছে সেগুলো হচ্ছে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন, ব্রিটেন। এই 5টা দেশ, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন আর ব্রিটেন। আর এখানে বাদবাকি যে 10টা আসন রয়েছে সেই অস্থায়ী দেশগুলোর জন্য, সেগুলো হচ্ছে বেলজিয়াম, কোতে দে ভয়, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েটোরিয়াল গিনি, জার্মানি, ইন্দোনেশিয়া, কুয়েত, পেরু, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। নেক্সট প্রশ্ন যেটা দেখবো আমরা, কে 75তম UN জেনারেল অ্যাসেম্বলির সভাপতি হিসাবে নির্বাচিত হলেন? দেখো, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ভোলকান ভোজকির, যিনি সম্প্রতি 75তম UN জেনারেল অ্যাসেম্বলি 75তম UN জেনারেল অ্যাসেম্বলির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। ইনি একজন তুরস্কের কূটনীতিক। এই ভোলকান ভোজকির জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। 2020 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের এই সাধারণ পরিষদের 75তম অধিবেশনটা কিন্তু শুরু হবে।
আচ্ছা, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড স্টেটস নিউ ইয়র্ক। আর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির ফাউন্ডারকে ইউনাইটেড নেশন, মানে ইউনাইটেড নেশনের এটা একটা অঙ্গ আমরা বলতে পারি। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন থাকলো, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাবে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যেটা, এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে, কবে প্রতিষ্ঠিত হয় তোমরা এটা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট যে প্রশ্নটা আমরা দেখবো, দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড, দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড, এই বইটার লেখককে দেখো। এক্ষেত্রে এটার লেখক হচ্ছে জন বোল্টন। জন বোল্টন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি রয়েছেন তার প্রাক্তন জাতীয় সুরক্ষা উপদেষ্টা হচ্ছেন এই জন বোল্টন। ইনি এই বইটা লিখেছেন, দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড। এই বইটা রিলিজ করবে 23 জুন। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, 2020 সালের সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড কে পেয়েছে? সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড এটা পেয়েছে পাবলো অ্যালভারেঙ্গা। উরুগুয়ের পাবলো অ্যালভারেঙ্গা 2020 সালের সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছে। উরুগুয়ের কারেন্সি কি? উরুগুয়ের কারেন্সি হচ্ছে উরুগুয়ান পেসো। উরুগুয়ের ক্যাপিটাল হচ্ছে মন্টেভিডিও। উরুগুয়ের প্রেসিডেন্টকে লুইস লাকালে পো, ইনি রয়েছেন বর্তমানে উরুগুয়ের প্রেসিডেন্ট। আর এটা তো রয়েছে তোমাদের জন্য প্রশ্ন, তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাবে, উরুগুয়ে কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছিল? উরুগুয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতেছিল কত সালে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের, নেচার ইন্ডেক্স 2020-তে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? নেচার ইন্ডেক্স 2020-তে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থান অধিকার করেছে, যেখানে আমাদের ভারতের স্থান হচ্ছে 12, ভারতের স্থান হচ্ছে 12। নেচার ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান 12। প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম, পঞ্চম স্থানে রয়েছে জাপান। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এইচডিএফসি এরগো পে অ্যাজ ইউ ফ্লাই ইন্স্যুরেন্সের জন্য কার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? পে অ্যাজ ইউ ফ্লাই। তো দেখো, এটা ট্রোপোগোর সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে এইচডিএফসি এরগো। এইচডিএফসি এরগো জেনারেল ইন্স্যুরেন্স ফার্ম হ্যাজ পার্টনার্ড উইথ UK-based tech firm Tropogo Limited to launch India's first pay-as-you-fly insurance for drone owners in India. ড্রোন ওনার্সদের জন্য, এই পয়েন্ট একটু নোট করতে হবে, ড্রোন ওনার্সদের জন্য কিন্তু এটা করা হয়েছে। আচ্ছা, এইচডিএফসি এরগো জেনারেল ইন্স্যুরেন্সের এমডি আর সিও কে রয়েছেন? রিতেশ কুমার। আর এইচডিএফসি এরগো জেনারেল ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মহারাষ্ট্রের মুম্বাইয়ে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বিসিসিআইয়ের এথিক্স অফিসার এবং ওম্বার্সম্যান হিসেবে কাকে পুনরায় 1 বছরের জন্য নির্বাচিত করা হয়েছে? বিসিসিআইয়ের এথিক্স অফিসার আর ওম্বার্সম্যান হিসাবে আরও 1 বছরের জন্য নির্বাচিত করা হয়েছে দেবিন্দর কুমার জৈনকে। দেবিন্দর কুমার জৈন। फॉर्मर सुप्रीम कोर्ट जज DK जैन और देविंदर कुमार जैन बीसीसीआईर एथिक्स অফিসার আর ওম্বার্সম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ফর্মার সুপ্রিম কোর্ট জাজ, যিনি একজন প্রাক্তন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, DK জৈন আর দেবিন্দর কুমার জৈন, যিনি বিসিসিআইর এথিক্স অফিসার আর ওম্বার্সম্যান হিসেবে পুনরায় 1 বছরের জন্য নির্বাচিত হলেন। বিসিসিআইর প্রেসিডেন্টকে সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইর সেক্রেটারি জয় শাহ। বিসিসিআইর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইয়ে। বিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট রয়েছেন মহিম ভার্মা। আর বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1928-এ। ওকে, এগুলো ছিল আমাদের এই রিলেটেড ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে। নেক্সট দেখব, ইস্টার্ন নাভাল কমান্ড বিশাখাপত্তনমের চিফ অফ স্টাফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে বিশ্বজিৎ দাশগুপ্ত। ইনি ইস্টার্ন নাভাল কমান্ড বিশাখাপত্তনমের চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল বিশ্বজিৎ দাশগুপ্ত। ওকে, নেক্সট দেখব, সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে কবে পালন করা হয়? সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে এটা প্রত্যেক বছর পালন করা হয় 18 জুনে। জাতিসংঘের সাধারণ পরিষদ 21শে ডিসেম্বর 2016 সালে এই 18 জুন তারিখটাকে সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে হিসাবে মনোনীত করেছিল। তো দেখো, এই 12টা ছিল আমাদের 20 জুনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিই। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি এর ফ্রি পিডিএফগুলো পেতে চাও, দেখো এখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট knowledgeaccount.in-এ তোমরা ভিজিট করো। ওখানে ফার্স্ট মেনু সেকশনটাতে গিয়ে দেখবে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা জায়গা রয়েছে। এখানে এলে তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো ডেট ওয়াইজ এখানে পেয়ে যাবে। যে ডেটের উপর ক্লিক করবে সেই ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখান থেকে কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবে। আর এই সবুজ পোর্শন যে জায়গাটা আছে, সবুজ পোর্শনের এই ডাউনলোড নাও বলে যে জায়গাগুলো রয়েছে, এইখান থেকে তোমরা আমাদের পেয়ে যাবে মান্থলি যে ম্যাগাজিনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেইগুলো। এছাড়া দেখো 2017, 2018, 2019, 2020 এপ্রিল পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ডিটেলস ইনফরমেশন, যেটা টোটাল 214 পেজের রয়েছে পুরোপুরি বাংলায়, তার লিঙ্ক আর আমাদের মে মাসের মান্থলি ম্যাগাজিনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে একটু চেক করে নাও।
নোটিফিকেশানের জন্য যাদের প্রবলেম হচ্ছে তোমাদেরকে আমি আবার বলছি, টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টটাতে তোমরা একটু জয়েন করে নাও। ওখানে প্রত্যেকটা ভিডিও পাবলিশ করার আগে আমি শেয়ার করে দিই, যাতে তোমাদের নোটিফিকেশান পেতে কোনো প্রবলেম না হয়। আর প্রত্যেক দিন 2টো টাইম, সকাল 9টা রাত্রি 9টার সময় মক টেস্টটা তোমরা দাও, মানডে টু ফ্রাইডে। ওখানে সাবজেক্ট ওয়াইজ আর এক্সাম ওয়াইজ মক টেস্ট হচ্ছে রেগুলার। এই মক টেস্টগুলো দিলে তোমাদের জিকেগুলো প্র্যাকটিসের মধ্যে থাকবে। এছাড়া তোমরা জেনারেল নলেজ আমাদের অ্যাপের যে সেকশনটা রয়েছে দেখবে, এখানে প্রত্যেকটা আমি জেনারেল স্টাডিজের সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে আমি নোটসগুলো এখানে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের এখান থেকে পড়তে সুবিধা হয়। কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশনটা রয়েছে, এখানেও আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের এই নলেজ অ্যাকাউন্টে আপডেট হচ্ছে প্রত্যেক দিন, সেগুলো ওখানে দেওয়া রয়েছে। তোমরা ওগুলো ওখান থেকে কিন্তু পড়তে পারবে। এই সবকটার লিঙ্ক দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো একটু চেক করে নাও। দেখো 19 জুনের ফার্স্ট কোশ্চেন আমাদের কী ছিল, 4th এশিয়ান ইউথ প্যারা গেমস 2021 কোথায় অনুষ্ঠিত হবে? তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা ছিল? বাহারিন। অপশন বি ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা স্ক্রিনের উপরে ডান দিকে একটা আই বাটন দেখতে পাবে, ওখানে তোমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। আদারওয়াইজ ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে যার যেদিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা মিস হয়েছে সেগুলো একটু দেখে নাও। আমি এখানে এক্সট্রা ইনফরমেশনগুলো আলোচনা করছি না, আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের। সেকেন্ড কোশ্চেন আমাদের যেটা ছিল, কোন রাজ্যে রাজা পর্ব ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল উড়িষ্যা। অপশন বি ছিল কারেক্ট অ্যান্সার। থার্ড কোশ্চেন ছিল, কে স্টার্স শারজা অনলাইন ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে? স্টার শারজা অনলাইন ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে সাখরিয়ার মামেদিয়ারভ। ইনি সম্প্রতি এই স্টার্স শারজা অনলাইন ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপটা জিতেছেন। পরেরটা ছিল, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ভারত সরকারকে করোনা ভাইরাসের সাথে মোকাবিলার জন্য কত টাকার লোন অনুমোদন করেছে? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল 750 মিলিয়ন মার্কিন ডলার। মারুতি সুজুকি ইন্ডিয়ার নতুন ক্লায়েন্টদের জন্য আরও সহজ মানে সিম্পলার এবং ফ্লেক্সিবল ফাইন্যান্সিং প্ল্যান্সের জন্য কোন বেসরকারি ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? দেখো এক্ষেত্রে আমি আগের দিন বলেছিলাম করুর বৈশ্য ব্যাংক, মানে অপশন এ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন যেটা ছিল, ভারত কোন দেশের বিজয় দিবসে অংশ নিতে ত্রিপরিষেবা সামরিক বাহিনী প্রেরণ করবে? এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল রাশিয়া। কোন রাজ্যে ভারত সরকার গরিব কল্যাণ রোজগার অভিযান চালু করেছে, মানে করবে, যেটা বিহার থেকে স্টার্ট করবে? অপশন ডি ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। 8 নম্বর ছিল, কম্পোজিট রিজিওনাল সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট রিহ্যাবিলিটেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অফ পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস কোথায় উদ্বোধন করা হলো? এটার উদ্বোধন করা হয়েছিল ঝাড়খণ্ডের রাঁচি। অপশন এ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিসার্টিফিকেশন অ্যান্ড ড্রট ডে, বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস, এটা কবে পালন হয়? এটা পালিত হয় প্রত্যেক বছর 17 জুন। অপশন বি ছিল কারেক্ট অ্যান্সার আমাদের। কোন রাজ্যে স্কিওজোথোরাক্স সিকুসিরুমেনসিস নামের নতুন প্রজাতির একটা মাছের সন্ধান পাওয়া গেছে? এখানে আমাদের অ্যান্সার ছিল অরুণাচল প্রদেশ। কোন ব্যাংক তার ঋণদানের কাজগুলি পুরোপুরি ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে? এটা হচ্ছে আজকে তোমাদের জন্য প্রশ্ন, তোমরা শেষকালে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এছাড়া আমি আগে তোমাদের আরও 3টে প্রশ্ন আজকে জিজ্ঞাসা করেছি। আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইওকে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আর উরুগুয়ে কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছিল? এই সব কটা প্রশ্ন তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমি যে লাইভ ক্লাসগুলো করছি তোমরা ওগুলো অবশ্যই জয়েন করো। দেখো 7টা ক্লাস যেখানে আমাদের অলরেডি হয়ে গেছে, ওখানে কিন্তু এক্সট্রা অনেক জিকে কভার হয়েছে। তোমরা যেখানে যা পড়াশোনা করছো ওগুলো কিন্তু ওখানে প্র্যাকটিস হবে। তো ওখানে কুইজের মাধ্যমে খুব সুন্দর ক্লাসগুলো হচ্ছে। তোমরা যারা যারা এখনও জয়েন করোনি, আমি বলবো তোমরা জয়েন করো। নেক্সট ক্লাস আমাদের মানডেতে রয়েছে 11 AM সকাল 11টার সময় তোমরা জয়েন করবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখছি। আদারওয়াইজ টেলিগ্রাম চ্যানেলটা তোমরা যারা যারা রয়েছো বা যারা যারা নেই তোমরা একটু জয়েন করে নাও। ওখানে আমি ক্লাসটা শেয়ার করে দেবো, তোমরা ওখানে গিয়ে জয়েন করে নিতে পারবে। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে যাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে নাও। তার সাথে অল নোটিফিকেশানটা ক্লিক করে নেবে, তাহলে নোটিফিকেশান পাওয়ার সুবিধা হবে। নাহলে টেলিগ্রাম চ্যানেলে তো আমি শেয়ার করেই দিই, তোমরা ওটা জয়েন করে নাও, ওখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ। আবার নেক্সট ভিডিও আজকে সন্ধ্যাবেলার জেনারেল সায়েন্সের একটা ভিডিও আমি দেবো, যেটা সায়েন্সের 3rd হবে। রেলওয়ে এনটিপিসি আর রেলওয়ে গ্রুপ ডির জন্য যেটা স্পেশালি স্টার্ট করা হয়েছে, ওটা 3rd পার্টটা আজকে হবে। তোমাদের ওই ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ।